না ঠান্ডা বেলা জুড়াই না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। আগে মুরব্বীরা বৃষ্টি না হইলে বাড়ির মধ্যে উড়ানের মধ্যে পানি ফালায় ফালায় কইতো, আল্লাহ মেঘ গো পানি দাও, ছায়া দাও না আল্লাহ মেঘ দাও। এমন ভাবে তখন তারা গড়ে গড়ি করতো, আর দেখতাম আসমান বাড়ি হয়ে যাইতো, বৃষ্টিও নাইমা যাইতো। আগের মুরব্বীরা এমন ভাবে নাচতো, তারা কিন্তু সুদ খাইতো না, তারা কিন্তু গোস খাইতো না, তারা কিন্তু মোবাইল চালাইতো না। এখন বইরে বৃষ্টি আসে না কেন জানুনি? গাঞ্জা বনাম গাঞ্জা, সুদ বনাম সুর, ঘুষ বনাম ঘুষ, দুর্নীতি বনাম দুর্নীতি। উল্টা পাল্টা হিসেবে বলার বয়াবার ব্যবস্থা করছে। আপনারা একটু চাটা যাই দেন, কফি টফি দেন না, একটা দেন না বাবা। দলিপুরে সুটকির ভর্তা মনে আসেনি বাবা? সারা দেশের মানুষ ভাইরাল তো বড় কথা না, কিন্তু আপনার এলাকার শুটকির ভর্তা খাওয়ানোর পর তখন মানুষ আমাকে জায়গা জায়গায় যাওয়ার পরে 4, 5, 6, 7 প্রকার শুটকির ভর্তা দেয়। এক গণিপুর ওয়াজে জায়গা জায়গায় শুটকির ভর্তা হয়। শুটকির ভর্তা কি মজা! ইনশাআল্লাহ না আজকে খাইতাম না, আজকে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আজকে খাওয়া যাবে না, আমার কাজ আছে বাবা, ঠিক আছে? দিয়ে দিন, হ্যাঁ, বাড়ি বাসায় নিয়ে যেন ওনাকে নিয়ে খেতে পারি। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? তাইরেও যদি এই মুহূর্তে 30 সেকেন্ড কথা না করলে অসুবিধা দিত, না করলে তো চলতো। এটা কইলাম আর কি, এটা কইলাম আর কি। খারাপ লাগতেছে? সবাই কইতে পারে না, সবাই হাসাইতেও পারে না। এটা আমার নিয়ামত লাগে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, জয় মোমবাতি। কি মনে করে? আপনি কি মনে করেন সামনে আল্লাহ বাঁচিলে প্রতি জায়গাতে মোমবাতি দিব? আমিও একটা সুন্নতের প্রতীক, এটা পরিচিত হয়ে গেছে। মারহাবা জোরে কোন কে দিবেন? মারহাবা জোরে কোন? আয় কই গেছিলাম? এই বেটা, এই সাদো না বুঝানো গেলে আমি একটা মানুষ তো বেটা, সিল্লাইতেছি যে দুম দিতেছি নাকি, তা কোন জিরাইতেছি ও ওয়াজটা যে দর্শি তো বেশি। তবে একটা কথা, এখন রক্ত জড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? কি জড়াইতে হবে? আরো জোরে কি জড়াইতে হবে? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ। আবার 10-12 মিনিট হয়েছে, গড়ি কাটাইতেছিল তো মাত্র আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা আমি তাই গড়ি কাটানো চাই রে। আরে বাবা শেষ করুন, শেষ। এটা 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কথা কন ঠিক না? আমাকে তো খোরাক দিতেইব। কি দিতেইব? খোরাক দিতেইব। আজকের ওয়াজ শুনে আলি বই থাকলে চলতো না। কালকা থেকে বুঝতেই হবে যে দেশের বিরুদ্ধে কথা কইব, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম, কথা কন ঠিক না? যে ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, কথা কন ঠিক না? বাস এটাই হলো ওয়াজের মূল সাবস্টেন্স। ওকে ইনশাআল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়, ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব যুদ্ধ শুরু করলো, 3টা সমস্যার সমাধান। 4 নম্বর সমস্যা হলো, এক সাহাবী
আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যুদ্ধ করার জন্য এসেছিলাম। আমার একটা চোখ এইভাবে ঝুল লাগে আমার গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার চোখ ঝুল্লা গালের উপরে এসে গেছে। আমি যুদ্ধের মানুষ দেখি না, ব্যথার জ্বালায় বাসি না। মেহেরবানি করে আমার চোখের ব্যথাটা ভালো করে দেন, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আর সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দুইটা চাই। এবার আমার নবীর থুতু মুবারক থেকে আঙ্গুল মুবারকের মাথায় থুতু মুবারকটা নিয়ে নিলেন। নেওয়ার পরে কাটা জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কাটা হাতটারে লাগাইয়া দিয়া আমার নবী ডাক দিয়ে কয়, কাটাদা, তোমার চোখ ঝুলে গেছে, আমি তোমার চোখটারে তুইলা নিয়ে চোখের জায়গার মধ্যে লাগাইয়া দিলাম। এখন দেখো তো চোখ দিয়া দেখো কিনা। ওই কাটাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঝুলন্ত চোখটাকে নিয়ে চোখের জায়গায় লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়ে বলতেছেন, আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে যেমন দেখতাম এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা, কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিলয়ে মন প্রেমে ডাকে দি হিয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমারি মনে করো লাগরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে যদি না যাহলো হইয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমার তোমারি প্রেমেতে গো আমার জীবন গে কেন বইয়া, মায়া যদি লাগে গো মুর্শিদ নিও ও তোলে কাছে মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি
ডাক দিয়া মুর্শিদ আমার দয়াল নিল আমার মন কারিয়া। রাবিয়া বসির বলে জাহান্নাম আমি ডরাই না, জান্নাতের আশা করি না। তুমি কিসের পাগল, আমি জান্নাতের মালিক।